নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন একটি কঠোর পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যার প্রভাব পড়বে স্যালারিতে, অর্থাৎ বেতনে এবার তার প্রভাব পড়তে চলেছে। নতুন কি কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল, যেখানে বলা হয়েছে শিক্ষকদের আরামের দিন এবার শেষ হতে চলেছে। কঠোর পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যার প্রভাব পড়বে স্যালারিতে, অর্থাৎ বেতনেতে এর প্রভাব পড়বে। তো বলা হয়েছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে স্কুলের শিক্ষকেরা স্কুল টাইমে অন্য কাজে ব্যস্ত হয়ে থাকেন, কখনো অফিসিয়াল কাজ, কিছু একাডেমিক কাজও থাকে, আর এসব করতে গিয়ে মিস হয়ে যাচ্ছে ক্লাস। ফলত বিভিন্ন সময় সমস্যায় পড়তে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের। এই নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ স্কুল দপ্তর, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট। শিক্ষকদের নিয়ে এবার কড়াকড়ি একটি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমনিতেই লোকসভা ভোট এবং গরমের ছুটি নিয়ে কিন্তু বহুদিন রাজ্যের সমস্ত স্কুলগুলো বন্ধ ছিল, যার জেরে পড়াশোনায় বেশ ঘাটতি দেখা গিয়েছিল। সিলেবাস বাকি ছিল এবং বর্তমানে সেকেন্ড সামেটিভ পরীক্ষাও হচ্ছে। তো সেই পরিস্থিতিতে এবার শিক্ষকেরা যাতে শিক্ষাদান ছাড়া অন্য কোনো কাজে ব্যস্ত না হয়ে পড়েন, সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতেই কড়া পদক্ষেপ গ্রহণ করছে স্কুল শিক্ষা দপ্তর। জানা গিয়েছে সম্প্রতি স্কুল শিক্ষকদের উদ্দেশ্যে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কমিশনার অফ স্কুল এডুকেশন, যেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে স্কুল চলাকালীন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। যদি কখনো কোনো কাজ বা কোনো দরকার পড়ে তাহলে সেই বিষয়টিকে যথাযথভাবে অনুমতি নিতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সরকারি কোনো নির্দেশ, নির্বাচন সংক্রান্ত কোনো কাজ ছাড়া অন্য কোনো কারণে যদি কোনো শিক্ষক স্কুল সময় ছুটি নেন, তাহলে অতি অবশ্যই তাকে প্রধান শিক্ষক বা স্কুলের যে কার্যকরী সমিতি রয়েছে ওখানে গিয়ে অনুমতি নিতে হবে এবং সকল শিক্ষকদের জন্য এই নিয়ম প্রযোজ্য। কেউ এই নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট শিক্ষককে কিন্তু বিভাগীয় তদন্তের আওতায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটা জানানো হয়েছে। তবে এখানেই শেষ নয়, স্কুল টাইমে অন্য কোনো কাজ চলছে কিনা সেই সংক্রান্ত প্রত্যেক শিক্ষক এবং শিক্ষাকর্মীকে স্যালারি রিকুইজিশন স্লিপের সঙ্গে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হবে। এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী যেটা সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল মহাশয় বলেছেন, 2018 সালে শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য যে আচরণবিধি চালু করা হয়েছিল তাতে অনেক নিয়মের কথাই বলা হয়েছিল, কিন্তু সরকার এই আচরণবিধি নতুন করে কার্যকরী করার ক্ষেত্রে কতটা আগ্রহী তা নিয়ে আশঙ্কা রয়েছে। কারণ শাসক ঘনিষ্ঠ শিক্ষক শিক্ষাকর্মীরা কোনো নিয়ম না মেনেই নিজেদের মতো চলছে। তো অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের যে সাধারণ সম্পাদক রয়েছেন চন্দন মাইতি মহাশয় বলেছেন যে বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষাকর্মীরা স্কুলের সময় কাজে ফাঁকি দিয়ে যে যার অন্যান্য কাজে যুক্ত হয়ে যাচ্ছে। এই বিষয়ে নজরদারি প্রধান শিক্ষকের দ্বারা চালানো সম্ভব নয়। স্কুল জেলা পরিদর্শককেই কিন্তু এই কাজটি করতে হবে। প্রধান শিক্ষকরা এই নজরদারি কাজ করলে এর বিরূপ যে প্রভাব তা পড়বে, অর্থাৎ প্রধান শিক্ষক আর কতটা দেখবে সেটাই বলতে চাওয়া হয়েছে। আর এই হচ্ছে নতুন পদক্ষেপ, যেটা এবার শিক্ষা দপ্তর সরাসরি পদক্ষেপ গ্রহণ করেছে এবং তারা নজরদারি চালাবে এবং কঠোর পদক্ষেপ নেবে শিক্ষক এবং শিক্ষা যে কর্মী রয়েছেন বা শিক্ষিকাদের। তো এই নতুন নিয়মটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানান এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।